নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি কুচো নিমকি। এই নিমকি কিন্তু আমি বাদাম দিয়ে তৈরি করব। একদম দোকানের মতো খেতে হবে, দারুণ মুচমুচে হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। নিমকি বানানোর জন্য আমি ময়দা নিয়েছি এখানে 250 গ্রাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে, 2 চামচ চিনি অ্যাড করলাম, 3 থেকে 4 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। এরপরে সব কিছু উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে ময়ান দিতে হবে। ময়দাটা মাখতে মাখতে দেখুন এই রকম হয়ে যাবে, তাহলে ঠিকঠাকভাবে মাখা ময়ানটা হয়েছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে নরম হয়ে যাবে। নিমকি বানানোর ময়দার ডোটা কিন্তু একটু শক্তই তৈরি করতে হবে। মাখা হয়ে গেছে ময়দাটা, ভালো করে কিন্তু ময়দাটা মাখতে হবে। এইভাবে রেখে দেবো 10 মিনিট, ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ময়দাটা পিঁড়ির উপরে এইভাবে আবার একটু ভালো করে মেখে নেব। একটু লম্বা করে নেব হাত দিয়ে। এরপরে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। এবার গোল গোল করে ডোগুলো তৈরি করে নেব। পিঁড়ির উপরে ময়দাটা একটু ছড়িয়ে নিয়ে এবার আস্তে আস্তে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা রাখবেন যেহেতু নিমকি হবে। এই দেখুন বেলা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে কেটে নেব। নিমকির আকারে তৈরি করব। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে। এরপরে সাইড থেকে ঠিক এইভাবে তিকোণভাবে কেটে নিতে হবে। নিমকির আকার করতে হবে। দেখুন এইভাবে করলে একদম কিন্তু নিমকির আকার তৈরি হয়ে যাবে। ছোট ছোট নিমকি, তাই একদম ছোট ছোট করে কাটছি। এখানে যদি বড় নিমকি হয় এগুলো কিন্তু বড় বড় করে কাটলেও বড় আকারের নিমকি তৈরি হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে। এবার সব তুলে নেব। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে যখনই আমি রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। আপনারা খুব সহজভাবেই দেখে নিতে পারবেন। এই দেখুন একইভাবে এটাও হয়ে গেছে কাটা। এগুলো তুলে নেব। এই দেখুন সব হয়ে গেছে। এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো রিফাইন তেল। প্রথমে অল্প তেল দেবো। আমি বাদাম ভেজে নেব, যেহেতু বাদাম দিয়ে নিমকিটা করব। কিছুটা বাদাম আমি ভেজে নেব। বাদামটা লাল লাল করে ভাজতে হবে। এই দেখুন ভাজা হয়ে গেছে বাদাম, তুলে নেব। এরপরে আবারও রিফাইন তেল দিয়ে দিলাম, প্রায় 200 ml তেল দিয়ে দিলাম। যেহেতু ডুবো তেলে নিমকিটা ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। নিমকিগুলো দিয়ে দিলাম। প্রথমে অল্প নিমকি দিয়ে ভেজে নেব। অল্প অল্প করে নিমকি দিলে নিমকিগুলো বেশ ভালো ফুলবে। নিমকি দেওয়ার পর কিন্তু বারে বারে নাড়তে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন। এই দেখুন নিমকিটা কিন্তু লাল লাল হয়ে গেছে। একদম পুরোপুরি লাল করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ঠিক এই রকম
লাল হলেই কিন্তু নিমকিটা তুলে নিতে হবে। আবারও বাকি নিমকিটা ভেজে নেব। প্রথমে কিন্তু নিমকিগুলো এইভাবে দলা পাকানো থাকে, তেলে দেওয়ার পরে কিন্তু এগুলো একদম ছেড়ে যায়। এই নিমকিগুলোও ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেব। এইভাবে নিমকি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, একদম দোকানের মতো হবে, খাস্তা মুচমুচে হবে, একদম খেতে কিন্তু দুর্দান্ত হবে। আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। এই দেখুন নিমকি আমি ভেঙে দেখিয়ে দেবো একটা, কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে নিমকি। এই নিমকি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই আমি রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।